সুপ্রভাত বন্ধুরা, আজ হলো ৩ জুলাই শুক্রবার। আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: রাম মন্দিরের অর্থ আত্মসাতের অভিযোগে সরবে কংগ্রেস, বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। শিলচরে উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক। ওভারলোড যানবাহন রুখতে টাস্ক ফোর্স গঠন। অসমে আবারও চলল উচ্ছেদ অভিযান। অসমের ডিব্রুগড় শহরে অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসনের উচ্ছেদ অভিযান। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। দিল্লিতে মন্ত্রী কিরেন রিজিজুর সঙ্গে বৈঠক অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা। জাটিঙ্গা সেতুর কাছে ফরমালিনবাহী ট্রাঙ্কারের দুর্ঘটনা। দুদিন নদীর জল ব্যবহার না করার নির্দেশ। আবারও পুলিশের নেশাবিরোধী অভিযানে বড়সড় সাফল্য। শিলচরের উদারবন্দে বিপুল পরিমাণে কোডিন ফসফেট উদ্ধার, গ্রেফতার ২। এবং শ্রীভূমি, করিমগঞ্জ জেলায় কৃষকদের কম সুদে ব্যাংক থেকে ঋণ নেওয়ার আবেদন শুরু। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, রাম মন্দিরের অর্থ আত্মসাতের অভিযোগে সরবে কংগ্রেস, বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা। রাম মন্দিরের অর্থ আত্মসাতের অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবিতে গতকাল বৃহস্পতিবার শিলচরে বিক্ষোভে কর্মসূচি পালন করে জেলা কংগ্রেস। ইন্দিরা ভবন থেকে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয় বলে অভিযোগ কংগ্রেস নেতৃত্বের। এর জেরে ইন্দিরা ভবনের সামনে কিছু সময়ের জন্য উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। জেলা কংগ্রেসের অভিযোগ, রাম মন্দিরের অর্থ ব্যবহারে অনিয়ম ও আত্মসাতের অভিযোগে প্রকাশ্যে এলেও এখন পর্যন্ত ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের উদ্যোগ নেওয়া হয়নি। এর প্রতিবাদে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হলেও প্রশাসন অনুমতি না দিয়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করে কর্মসূচিতে বাধা দেয় বলে তাদের দাবি। কংগ্রেস নেতাদের বক্তব্য, গণতান্ত্রিক দেশে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানো প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার, কিন্তু সেই অধিকার প্রয়োগে বাধা দেওয়ার ইচ্ছে বলে তারা অভিযোগ করেন। অন্যদিকে প্রশাসনিক সূত্রের দাবি, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সেই কারণেই বিক্ষোভ মিছিলের ওপরে বিধিনিষেধ আরোপ করা হয়। শিলচরে কাছাড় জেলা কংগ্রেসের পক্ষ থেকে রাম মন্দিরের অর্থ সংক্রান্ত অভিযোগের স্বচ্ছ, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। যদিও ঘটনাকে কেন্দ্র করে ইন্দিরা ভবন চত্বরে কিছু সময় উত্তেজনা বিরাজ করে, পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। অপরদিকে শিলচরে উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক। ওভারলোড যানবাহন রুখতে টাস্ক ফোর্স গঠন। সরকারি উন্নয়নমূলক প্রকল্পের দ্রুত ও স্বচ্ছ বাস্তবায়নে প্রশাসনিক সমন্বয়, জবাবদিহিতা এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার উপর জোর দিলেন রাজ্যের জনস্বাস্থ্য, কারিগরি, বরাক উপত্যকা উন্নয়ন ও পার্বত্য এলাকা উন্নয়ন মন্ত্রী তথা কাছাড়ের অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং খাদ্য, গণবণ্টন ও ভোক্তা বিষয়ক, গৃহ ও নগর উন্নয়ন এবং সমবায় মন্ত্রী কৌশিক রায়। গতকাল বৃহস্পতিবার শিলচরের জেলা আয়ুক্তের নবনির্মিত সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কাছাড় জেলা প্রশাসনের উচ্চ পর্যায়ের উন্নয়ন পর্যালোচনা বৈঠকে জেলার চলমান উন্নয়নমূলক প্রকল্প, পানীয় জলের স্যানিটেশন, সড়ক পরিকাঠামো, বন্যা প্রতিরোধে পরিবহন ব্যবস্থা এবং বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিভিন্ন দপ্তরের আধিকারিকরা প্রকল্পগুলির বর্তমান অবস্থা, সমস্যা এবং দ্রুত বাস্তবায়নের রূপরেখা তুলে ধরে। বৈঠকে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, শুধুমাত্র প্রকল্প গ্রহণ করাই যথেষ্ট নয়, তার সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই সরকারের মূল লক্ষ্য। প্রতিটি দফতরকে নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ শেষ করতে হবে এবং প্রশাসনের প্রতিটি স্তরে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় বাড়িয়ে প্রশাসনিক জটিলতা দূর করার নির্দেশ দেন তিনি। মন্ত্রী কৌশিক রায় বলেন, শিলচর কাছাড় জেলার সার্বিক উন্নয়নের জন্য
সমন্বিত প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলা অত্যন্ত জরুরি। উন্নয়নমূলক প্রকল্প দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়নের পাশাপাশি মানুষের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তিনি। বৈঠকে জেলার প্রবেশপথে ওভারলোড যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে জেলা পরিবহন দফতর, পুলিশ, অতিরিক্ত জেলা আয়ুক্ত, সহকারী আয়ুক্ত সহ সংশ্লিষ্ট দফতরের প্রতিনিধিদের নিয়ে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এই টাস্কফোর্সের নিয়মিত নজরদারি চালিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। এছাড়াও জাতীয় সড়কের ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতের কাজ শুক্রবার থেকে শুরু করা হবে বলে বৈঠকে জানানো হয়। সংশ্লিষ্ট সংস্থাকে নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে কাজ শেষ করার নির্দেশ দেন দুই মন্ত্রী। বর্ষাকালকে সামনে রেখে জেলার বন্যা পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতিও পর্যালোচনা করা হয়। ঝুঁকিপূর্ণ বাঁধ দ্রুত মেরামত, পাম্পসেট সচল রাখা, সুইচ গেট কার্যকর রাখা এবং জল নিকাশ ব্যবস্থা উন্নত করার নির্দেশ দেওয়া হয়। দুই মন্ত্রী দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বিভিন্ন দফতরের মধ্যে সমন্বয়ের উপরে গুরুত্ব আরোপ করেন। এছাড়া জেলার বিভিন্ন মহাসড়ক ও গুরুত্বপূর্ণ সড়কের দ্রুত সংস্কার, পানীয় জল সরবরাহ, স্যানিটেশন, গ্রামীণ ও শহরের পরিকাঠামো উন্নয়ন এবং বিভিন্ন কেন্দ্রীয় ও রাজ্য সরকারের প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, শিলচরের রাস্তাঘাট, উড়ালপুলে জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, শুক্রবার থেকে ক্যাপিটাল পয়েন্ট থেকে মেডিকেল পয়েন্ট পর্যন্ত রাস্তা সংস্কারের কাজ শুরু করা হবে। বৈঠকে উপস্থিত ছিলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক ডক্টর রাজদীপ রায়, রাজদীপ গোয়ালা, কিশোরনাথ কমলাক্ষ দে পুরকায়স্থ, অমিয়কান্তি দাস, বিধায়ক আমিনুল হক লস্কর, জেলায়ুক্ত রাহুল কুমার গুপ্তা সহ জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিকরা। অপরদিকে আবারও অসমে চলল উচ্ছেদ অভিযান। অসমের ডিব্রুগড় শহরে অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসনের উচ্ছেদ অভিযান। সরকার গঠন করার পরই অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি অনুযায়ী গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় রাজধানী ডিব্রুগড় শহরে প্রশাসন আবারও এক বড় উচ্ছেদ অভিযান চালিয়েছে। অবৈধভাবে বসবাসকারী সন্দেহভাজন পরিবারগুলির বিরুদ্ধে কোনো দয়া নয়, কোনো ক্ষমা নয় নীতি অনুসরণ করে প্রশাসন ডিব্রুগড় শহরের মাঝখানে ব্রহ্মপুত্র নদের তীরে মারুয়াপট্টি এবং পূজাঘাট সংলগ্ন এলাকায় বুলডোজার দিয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করে। অভিযোগ অনুযায়ী দীর্ঘদিন ধরে কিছু মানুষের ত্রিপল দিয়ে অস্থায়ী গড় তৈরি করে ওই জমি দখল করে বসবাস করেছিলেন। তারা তাতে গুরুত্ব দেয়নি। ফলে গতকাল বৃহস্পতিবার প্রশাসন বুলডোজার নিয়ে উচ্ছেদ অভিযান চালিয়ে নদী তীরের জমি দখলমুক্ত করেছে। প্রশাসনের দাবি, অবৈধভাবে বসবাসকারী এই ব্যক্তিরা কোথা থেকে ডিব্রুগড়ে এসে ব্রহ্মপুত্র নদীর তীরে বসতি গড়ে তুলেছিলেন সে বিষয়ে তাদের কাছে কোনো নির্দিষ্ট তথ্য নেই। ব্রহ্মপুত্রের তীরে উচ্ছেদ অভিযান প্রসঙ্গে এক প্রশাসনিক কর্মকর্তা বলেন, আজ ডিব্রুগড় প্রশাসন প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে উচ্ছেদ অভিযান চালিয়েছে। ব্রহ্মপুত্রের তীরের সংরক্ষিত এলাকায় এই অভিযান পরিচালিত হয়েছে। কিছুদিন ধরে অবৈধ দখলের ঘটনা লক্ষ্য করা যাচ্ছিল, তাই আজ উচ্ছেদ করা হয়েছে। ব্রহ্মপুত্র নদের তীরকে প্রাকৃতিক সৌন্দর্যের সংরক্ষণ করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই অভিযান ভবিষ্যতেও চলবে। উচ্ছেদ সম্পূর্ণ হওয়ার পর যাতে কেউ আবার এই জমি দখল করার চেষ্টা না করে সেদিকেও নজর রাখা হবে। অপরদিকে দিল্লিতে মন্ত্রী কিরেন রিজিজুর সঙ্গে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বৈঠক। বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা। রাজ্যের বিভিন্ন প্রান্তে বন্যার তাণ্ডব অব্যাহত রয়েছে। বন্যা পরিস্থিতির ওপর সরকার নিবিড়ে নজর রাখার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের জন্য বিভিন্ন ধরনের সহায়তা ঘোষণা করেছে। এই প্রেক্ষাপটে অসমের বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল বৃহস্পতিবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বন্যা দুর্গত মানুষের পুনর্বাসন, ত্রাণ কার্যক্রম এবং কিভাবে ক্ষতিগ্রস্তদের দ্রুত স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, রাজ্যের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি এবং বন্যা কবলিতদের পুনর্বাসনের বিষয়টি আলোচনায় বিশেষ গুরুত্ব পেয়েছে। মুখ্যমন্ত্রী আরও বলেন,
আমাদের ডবল ইঞ্জিন সরকার এই বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবে। ইতিমধ্যে আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনের উপর সর্বাধিক গুরুত্ব দিচ্ছি। উল্লেখ্য, বর্ষার প্রথম দফায় অসম রাজ্যে যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তার পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে কেন্দ্র ও অসম সরকারের মধ্যে সমন্বয় আরও জোরদার করার বিষয়ে বৈঠকে গুরুত্ব দেওয়া হয়েছে। বৈঠকে মুখ্যমন্ত্রীর অতিরিক্ত মুখ্য সচিব কে দ্বিবেদী এবং অসম ভবনের আবাসিক আয়ুক্ত কবিতা এর আগে অসমের বন্যা পরিস্থিতি সরজমিনে পর্যালোচনা করতে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু রাজ্য সফর করেছিলেন। সেই উদ্যোগের জন্য মুখ্যমন্ত্রী তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অপরদিকে জাটিঙ্গা সেতুর কাছে ফরমালিনবাহী ট্যাঙ্কারের দুর্ঘটনা, দুদিন নদীর জল ব্যবহার না করার নির্দেশ। ডিমা হাসাও জেলার হাফলং শিলচরের 27 নম্বরের জাতীয় সড়কের জাটিঙ্গা সেতুর কাছে গতকাল বৃহস্পতিবার বিকেলে একটি ফরমালিনবাহী ট্যাঙ্কারের দুর্ঘটনার কবলে পড়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত ট্যাঙ্কার চালকের সয়ফুল হক, বয়স 32। হাফলং সিভিল হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বাড়ি চিরাং জেলার দলগাঁওয়ে। জানা গেছে, বিকেল প্রায় 4টা নাগাদে নামরূপ থেকে ত্রিপুরার উদ্দেশ্যে রওনা হওয়া NL01A 3886 নম্বরের ফরমালিনবাহী ট্যাঙ্কারটি জাটিঙ্গা সেতুর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাগ্রস্ত হয়। এতে ট্যাঙ্কারের দুটি চেম্বার থেকে ফরমালিন বেরিয়ে পাশের একটি জলধারায় মিশে যায়, যা পরে জাটিঙ্গা নদীতে প্রবাহিত হয়েছে। ফরমালিন মানবদেহের জন্য ক্ষতিকর হওয়ায় ডিমা হাসাও জেলা প্রশাসনের জনস্বার্থে জরুরি সতর্কতা জারি করেছে। প্রশাসনের পক্ষ থেকে জাটিঙ্গা সেতু থেকে হারাঙ্গাগাজাও পর্যন্ত জাটিঙ্গা নদীর তীরবর্তী এলাকার বাসিন্দাদের আগামী 2 দিন নদীর জল পান, রান্না, গৃহস্থলীর কাজে ব্যবহার এবং গবাদি পশু বা অন্যান্য প্রাণীকে পান করানো থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে। জেলা প্রশাসনের মতে, জনসাধারণ, গবাদি পশু, জলজ প্রাণী এবং পরিবেশের নিরাপত্তার স্বার্থে এই সতর্কতামূলক নির্দেশ জারি করা হয়েছে। উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যবাহী সদস্য দেবলাল গালোসা সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের কাছে দ্রুত এই সতর্কবার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি পরিস্থিতির উপর প্রশাসন নজরদারি চালিয়ে যাচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানানো হয়েছে। অপরদিকে আবারও পুলিশের নেশাবিরোধী অভিযানে বড়সড় সাফল্য। শিলচরের উদারবন্দে বিপুল পরিমাণ কোডিন ফসফেট উদ্ধার, গ্রেফতার 2। উত্তর পূর্বাঞ্চলে মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে আসাম রাইফেলসের শ্রীকুনা ব্যাটালিয়ন এবং কাছাড় পুলিশের যৌথ অভিযানে শিলচর উদারবন্দ এলাকায় বিপুল পরিমাণ নিষিদ্ধ ঔষধ জাতীয় মাদক উদ্ধার করা হয়েছে। অভিযানে প্রায় 7.25 লক্ষ টাকা মূল্যের কোডিন ফসফেট বাজেয়াপ্ত করা হয়েছে এবং 2 ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, 1 জুলাই রাত 10:30 থেকে 2 জুলাই ভোর 4:45 পর্যন্ত পরিচালিত এই যৌথ অভিযানটি উদারবন্দের জংশনের জেনারেল এজি গুসাইপুর জাতীয় সড়ক এলাকায় চালানো হয়। শিলচর শ্রীকুনা থেকে প্রায় 23 কিলোমিটার দূরে নিরাপত্তা বাহিনী কড়া নাকা চেকিংয়ের ব্যবস্থা করে অভিযান চলাকালীন AS11DC 2053 নম্বরের একটি অটোরিকশা আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে গাড়ি থেকে 21টি বাক্সে রাখা মোট 2500টি কোডিন ফসফেট উদ্ধার করা হয়। কোডিন ফসফেট একটি প্রেসক্রিপশন ভিত্তিক ঔষধ এবং এর অপব্যবহার মাদক হিসাবে ব্যবহার হয়ে থাকে। ঘটনাস্থল থেকে আটক 2 ব্যক্তির পরে রেবুল উদ্দিন বয়স 32 এবং সেলিম উদ্দিন বয়স 55, দুজনই শিলচর কাছাড় জেলার লাঠিগ্রাম এলাকার বাসিন্দা। আসাম রাইফেলস জানিয়েছে, উদ্ধার হওয়া মাদকদ্রব্য, অটোরিকশা এবং গ্রেফতার 2 অভিযুক্তকে পরবর্তী আইনি ব্যবস্থা ও তদন্তের জন্য শিলচর কাছাড় পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এবং আজকের শেষ খবরটি, শ্রীভূমি করিমগঞ্জ জেলায় কৃষকদের কম সুদে ব্যাংক থেকে ঋণ নেওয়ার আবেদন শুরু। শ্রীভূমি করিমগঞ্জ জেলার কৃষি আধিকারিক কৃষি পরিকাঠামো উন্নয়ন তহবিল প্রকল্পের অধীনে কৃষকদের নিজ নিজ ক্ষেত্রে পরিকাঠামো উন্নয়নের জন্য কম সুদে ব্যাংক ঋণের ব্যবস্থার জন্য অনলাইনে আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়েছে। জেলার কৃষি আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শ্রীভূমি করিমগঞ্জ জেলার অগ্রগণী কৃষক, কৃষক উৎপাদক সংগঠন, কৃষক উৎপাদক প্রতিষ্ঠান, আত্মসহায়ক গোষ্ঠী, যৌথ দায়বদ্ধতা গোষ্ঠী এবং সমবায় সমিতিগুলি এই সুবিধা নিতে পারবে। ইচ্ছুক উদ্যমী কৃষক বা কৃষক গোষ্ঠীকে আগামী 20 জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন করতে বলা হয়েছে। বিস্তারিত তথ্য জানার জন্য জেলার কৃষি আধিকারিকের কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে।